নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে যেই জ্যোতিষ ব্যক্তিত্ব আপনাদের জন্য উপস্থিত থাকেন তিনি একজন উচ্চশিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব। এই ব্যাপারটা হয়তো পুরনো বন্ধুরা জানেন, কিন্তু নতুন বন্ধুদের উদ্দেশ্যে এই কারণেই বলা, দেখুন শিক্ষার জায়গাটা কিন্তু বাদ দিয়ে স্বার্থ ছাড়া যে কাজ করা যায় সেই দৃষ্টান্তই বারে বারে প্রতিষ্ঠা করেন তার বিভিন্ন কার্যের মাধ্যমে। তার যে অনুষ্ঠানে তার যে বক্তব্যগুলো সেগুলো যখন আপনারা শুনবেন, সেখানে যেমন আমরা দেখেছি যে অ্যাস্ট্রোলজি একটা মূলত হচ্ছে জ্যোতিষশাস্ত্রের মতো, ফলিত জ্যোতিষ যেটাকে আমরা বলে থাকি, তো সে ফলিত বিজ্ঞান যেটাকে আমরা বলে থাকি, তো সেইখানে পুরোপুরি যেমন আমাদের গণনার জায়গাটা কিছুটা রয়েছে, সাথে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন বা প্রয়োগের জায়গাটাও একটা বিরাট ভূমিকা গ্রহণ করে। আর এই যে প্রয়োগের জায়গাটা যেখানে আসে সেখানেই কিন্তু একজন শিক্ষিত ব্যক্তিত্বের দরকার হয়, এবং তার প্রয়োগগুলো দেখে এই অনুষ্ঠানগুলো যারা ফলো করেন আপনারা বুঝতে পারবেন যে সরাসরি অনুষ্ঠানেই কিন্তু অনেকের অনেক সমাধান দিয়ে দেন। অযথা আপনাদের চেম্বারে ডেকে আপনাদের কোনো রেমেডি নিতে বলা বা একটা ভিজিট নেওয়া, সেই জায়গাটা তিনি কখনোই তৈরি করেন না। সেই কারণেই তার মতো শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্বের এবং সৎ জ্যোতিষ ব্যক্তিত্বের প্রয়োজন আমাদের সমাজে অবশ্যই রয়েছে এবং থাকবেও। আজকের অনুষ্ঠানেও তিনি আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব। তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। সামনেই আমাদের বুদ্ধ পূর্ণিমা। আমাকে অনেক বন্ধুরাই জিজ্ঞাসা করেন যে এই বিভিন্ন তিথিগুলো যখন আসে যে কি করা উচিত, কিভাবে দিনটাকে পালন করলে আমাদের এই পূর্ণিমা বা অমাবস্যার যে শুভ ফল সেটা আমরা লাভ করতে পারি। ধরুন আপনার বাড়িতে প্রচন্ড অশান্তি, ঝামেলা এসব রয়েছে, আর্থিক জায়গার সমস্যা রয়েছে। মূলত এই দুটো বিষয় নিয়ে আজকে বলবো, যে আর্থিক জায়গার সমস্যা, ব্যবসায় মন্দা বা কাজকর্ম নেই, টাকা পয়সার জায়গা আটকে আছে, আর বাড়িতে প্রচণ্ডভাবে অশান্তি, ঝামেলা, এই দুটো যে সমস্যা, এই দুটো হচ্ছে আমাদের এখন লাইফের সবথেকে বড় একটা সমস্যা। তাহলে এই সমস্যার সমাধান কিন্তু এই বুদ্ধ পূর্ণিমার কিছু টোটকার মাধ্যমে আপনারা করতে পারবেন অনেকটাই। তো আজকে সেই রকমই কিছু টোটকা থাকবে, শুনতে থাকুন। এই বিশেষ দিনে কি কি জিনিস করলে আপনার বাড়ির সৌভাগ্য বৃদ্ধি হবে, অর্থভাগ্য ভালো হবে, আয় উন্নতি বাড়বে এবং আপনার অশান্তি কমে শান্তি ডেকে আনবে। আচ্ছা, কে আছেন বলুন। ফোনে আছেন, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি কলকাতা থেকে বলছিলাম। আমার একটু নিজের সম্বন্ধে জানার ছিল। নাম বলুন। আমার নাম চাঁদনী ঘোষ, কলকাতাতেই জন্ম। জন্ম 2রা সেপ্টেম্বর 1982, সকাল 5:55 কলকাতাতেই জন্ম। 2রা সেপ্টেম্বর 1982? হ্যাঁ। আচ্ছা, সকাল 5:55? হ্যাঁ, সকাল 5:55 কলকাতাতেই জন্ম। আচ্ছা, কি নিয়ে জানতে চান বলুন। কি নিয়ে বলতে আমার নিজের ব্যাপারে, ক্যারিয়ারটাই মেইন আর কি জানা। কি করেন এখন? এখন কি করেন? আমি এখন টিচিং লাইনেই আছি। আচ্ছা, আমি আগে ডিটেলসটা একটু বলে নিই, তারপর আসছি। বৃহস্পতিবার জন্ম, তাই তো? হ্যাঁ। সিংহ লগ্ন, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্রের জন্ম, 2য় চরণ এবং রাক্ষসগণ। যাক, সিংহ লগ্ন, মকর রাশি। সিংহ লগ্নের জন্য এখন ঢাইয়া চলছে, তাহলে সেক্ষেত্রে খুব একটা সময় ভালো নয় আপাতত। বুধ তুঙ্গি আছে, টিচিং প্রফেশনটা আছে। এছাড়াও আপনার যেটা দেখা যাচ্ছে যে আপনার নিজস্ব কোনো প্যাশন বা কিছুর দিকে আপনার যাওয়ার ইচ্ছা, তাই তো? গান বাজনা বা নাচ এরকম কিছুই আছে? টিচিং লাইনে যেটা আছে, টিচিং ইচ্ছা, কিন্তু যে লাইনটা আছে সেটা না। আমি অ্যাকচুয়ালি নাচ নিয়ে পড়াশোনা করছি। আচ্ছা, নাচ। তো আমার এই নাচের স্কুল বা নাচের টিচিং বা এই ধরনের প্রফেশনে যাওয়ার ইচ্ছা। তাহলে তো এই দুটো তো একসঙ্গে চালাতে পারবেন না। এমনি নর্মাল একাডেমিক টিচিং আর ওই টিচিং তো দুটো একসঙ্গে হবে না, আপনাকে একটা দিক চুজ করতে হবে, ঠিক আছে? সেটা আপনাকে যেতে হবে, তো আপনাকে এইটা ছেড়ে ওইটাই বেরোতে হবে, ঠিক আছে? আপনার দেখুন, মঙ্গল বৃহস্পতি এক ঘরে বসে আছে, বুধ শনিও 2য় স্থানে বসে আছে, অর্থাৎ কোনো অসুবিধা নেই। আপনি নিজের প্রফেশন ফলো করুন, নিজের প্যাশন যেটা আছে সেটা ফলো করুন।
তাতে কিন্তু আপনার উন্নতির জায়গায় আনবে, ঠিক আছে? কিন্তু ওই যে বললাম দ্বাদশ স্থানে শুক্র, যেটা আপনাকে প্রবলেম করছে, এবং একাদশে রাহু, এই দুটো জায়গা আপনাকে কিন্তু একটু ঠিক করে নিতে হবে, না হলে কিন্তু আপনার মানে যে প্যাশন, যেটা এই যে নাচের দিকে যে যেতে চাইছেন, নাচের স্কুল করা বলুন, সেদিকে টিচিং বলুন, সেটা কিন্তু আপনার ঠিকমতো উন্নতি হতে দেবে না এই দুটো জায়গার জন্য। এবং সেটার জন্য কিন্তু আপনি এগোতেও পাচ্ছেন না, চাইলেও আপনি বহুদিন থেকে হয়তো চাইছেন কিন্তু সেটা পাচ্ছেন না, ইচ্ছা নেই। হয়তো বললেন যে কোনো সাপোর্ট বা সেটাও পাশে পাচ্ছেন না কাউকে, এবং সঙ্গে এটাও পাচ্ছে না। এবং আমি যেটা দেখতে পাচ্ছি আপনার মানে বিবাহস্থান বা প্রেমের জায়গা, সেটাও কিন্তু প্রবলেম, সেখান থেকে কিন্তু কোনো সাপোর্ট বা কিছু পাবেন না, এবং সেই দিকেও কিন্তু আপনার মানে যোগ নেই খুব একটা, মানে সেটাও যে আপনার টিকবে। আপনার নিশ্চয়ই এর আগে কোনো সম্পর্ক কেটেছে, তাই তো? ব্রেকআপ বা কিছু হয়ে সম্পর্ক কেটেছে, মানে আমি যখন নাচের নিয়ে পড়াশোনা করতাম, সবারই একটা স্বপ্ন থাকে, সেসব আলোচনা করতাম তার সাথে, এটা করবো, নাচের স্কুল করবো, আমি এখানে করবো, মানে আমার অনেক কিছু প্ল্যানিং ছিল। আস্তে আস্তে ওইদিকে তো কোনোদিন সাপোর্ট করেইনি, আস্তে আস্তে সেটা ছেড়েই দিয়েছে। মানে সেই কারণে আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হয়ে সম্পর্ক ভেঙে গেছে, তাই তো? হ্যালো, হ্যাঁ 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 ভেঙে গেছে। উনি ডিরেক্ট না করেনি, আস্তে আস্তে বুঝিয়ে দিয়েছে অনিচ্ছা, তারপরে ছেড়ে চলে গেছে। দেখুন, আপনার যা ছক, আপনি আপনার প্যাশনের দিকে এগোন, নাম করবেন, ভালো জায়গায় পৌঁছবেন, কিন্তু আপনাকে বারবার বলছি শুক্র রাহুর প্রতিকারটা অবশ্যই দরকার। এবং আপনাকে একটা জিনিস করতে হবে, আপনার কিন্তু বিবাহিত জীবনের জায়গা ভালো নয়, অর্থাৎ বিয়ে হলে কিন্তু আপনি এই প্যাশনে থাকতে পারবেন না। আমি দরকার হলে আমি যা আমার যা ইচ্ছা উচ্চাসা, আমার বিয়ে না হলেও হবে, আমার তাহলে সেটা যদি আপনি করতে পারেন তাহলে হবে, কারণ আপনার প্রতিকার করে কিন্তু যে কোনো একটা দিক ঠিক হবে, ঠিক আছে? এটা বলা, আপনি নিশ্চয়ই হয়তো আমার কাছে প্রথম নয়, আরো অনেকের কাছে নিশ্চয়ই দেখিয়েছেন, প্রতিকার করিয়েছেন, কিন্তু কোনো ফল আশা করি পাননি, তাই তো? এরকম কিছু হয়েছে? করেছিলাম ওই তখন যখন আমার সম্পর্ক ছিল, তখন আমি সত্যি করিয়েছিলাম, কিন্তু সেগুলোর কোনো এফেক্ট হয়নি, সেটা বেকার হয়ে গিয়েছে। হয়তো বললাম যে আপনার সেই জায়গাটা ঠিকঠাক ভাবে প্রতিকার হয়নি, যেই কারণে প্রবলেমটা হয়ে গেছে। এবং এটা আমার উন্নতি আছে, তাই তো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আছে আপনার লগ্নে, হ্যাঁ এটা অবশ্যই আছে। লগ্নে রবি নিজের ঘরে, অর্থাৎ আপনি নাম যশ পাবেনই এদিকে, ঠিক আছে? আর বুধও তুঙ্গি ঘরে বসে আছে, শনির সঙ্গে যুক্ত, অর্থাৎ সেই দিকেও আপনাকে একটা ভালো জায়গা, এবং মঙ্গল বৃহস্পতি লক্ষ্মী যোগ, সেই দিক থেকেও আপনাকে কিন্তু সাপোর্ট করছে। কিন্তু বিয়ের জায়গাটা বারবার বলছি, আপনার বাড়ির দিক থেকেও মানে খুব একটা চেষ্টা কেউ করেও নি, আশা করি, যেটা দেখতে পাচ্ছি। তারাও আপনাকে জাস্ট মানে ব্যবহার করে গেছে, ঠিক আছে? আপনার অর্থ বা এই জায়গাটাই কাজে লাগিয়ে গেছে, আপনার জন্য কেউ ভাবেনি। আপনার ছকটা কিন্তু এইরকমই, মানে আশেপাশের লোকজন খুব একটা, হ্যাঁ আপনার লোকজন কিন্তু খুব একটা আপনাকে মানে সাপোর্ট করবে না, মানে তারা আপনাকে কাজে লাগাবে, কিন্তু আপনার দরকারে কেউ থাকবে না, ঠিক আছে? হ্যাঁ, এইটা কিন্তু আপনার ছক। সেক্ষেত্রে যে চাকরি করছে আমি ভালোই টাকা পাই, সবই পাই, সেটা নিয়ে তারা আনন্দ করতে, তাদের আমার স্বপ্নটাকে তারা কেউ মানে সাপোর্ট করছে না, এটা বুঝতে হবে। তো দেখুন, এইটা প্রতিকার করলে ঠিক হয়ে যাবে। আর আপনি প্রোগ্রাম শুনতে থাকুন, আজকে আমি কিছু টোটকা বলবো, সেই টোটকাগুলো একটু ফলো করবেন, তাতেও কিন্তু আপনার কিছুটা জায়গাটা মানে ঠিকঠাক করবে। একদম। দেখুন, আরেকটা ব্যাপার, ওনার এই যে সমস্যা, এটা হয়তো অনেকেরই সমস্যা রয়েছে, মানে স্বার্থ অনুযায়ী ব্যবহার করছে। তো সেই দিক থেকে আমাদের এই সমস্যাগুলো যদি কারো জীবনে থাকে, সেটা কি তার চলার পথের বাধা সৃষ্টি করতে পারে? অবশ্যই সেই ধরনের তো করবেই। দেখুন, আপনি যে ভালো আছেন বা ভালো থাকছেন, সেগুলো কিন্তু অনেকেই আছে যারা সহ্য করতে পারে না, যেই কারণেই কিন্তু এখন এত শত্রুতা, এত হিংসা, এত কিছু বেড়ে গেছে। যে আপনি একটা ভালো রয়েছেন, ভালো ইনকাম করছেন, কি একটা ভালো বাড়িতে রয়েছেন, কি খুব সুখে রয়েছেন, সেটা কিন্তু অনেকেরই কিন্তু চোখের মানে বিষ বা চোখের বালি, যেটাকে বলা হয়, মানে তারা কিন্তু সহ্য করতে পারছে না সেই জিনিসটা। আগের মতো এখন আর সেরকম নেই, মানুষের মনটা এখন অন্যরকম হয়ে গেছে। আপনি যে একটা ভালো জায়গায় গেছেন, তার পিছনে যে কতটা পরিশ্রম, কতটা কিছু রয়েছে, সেটা কিন্তু তারা দেখবেন। আপনি একটা ভালো জায়গায় পৌঁছে যান, সেটাকে দেখে তখন হিংসা করে আপনাকে ডাউন করার চেষ্টা, বা কি করে আপনার ক্ষতি করবে সেই জিনিসগুলো চেষ্টা করবে। তো দেখুন, এই সামনে বুদ্ধ পূর্ণিমায় মানে অবশ্যই মানে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে সাদা বস্ত্র পরে পুজো করবেন। এই দিনে পুজোর যে ভোগটা দেবেন, সেটা কিন্তু অবশ্যই আতপ চালের পায়েস বা গোবিন্দভোগ চালের পায়েস আপনারা করে মানে কৃষ্ণের কাছে মানে সেটাকে দেবেন। এটা কিন্তু মাস্ট, সকালবেলায় এই পায়েসের ভোগটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন।
বেশ। আচ্ছা, এর সঙ্গে আরো কিছু টোটকা আছে, আসছি কে আছেন একদম। প্রোগ্রামে দেখে নি, তারপর আমি বলছি। এবং এই বুদ্ধ পূর্ণিমা যারা যারা পালন করতে চলেছেন প্রত্যেকে আজকের অনুষ্ঠান ভালোভাবে শুনুন এবং এইটা খুব মানে পাওয়ারফুল একটা মানে তিথি, হ্যাঁ। অনেক প্রতিকারও কিন্তু এই সময় এবং কিন্তু খুব এবার ভালো ভালো অনেকে হয়। ছুটিও আছে হয়তো, তাহলে সেই ক্ষেত্রেও এমন দিনে পড়েছে আপনারা বুদ্ধ ভালো পূর্ণিমা। আশ্রয়ের সঙ্গে যোগাযোগ করে যারা কিছু রেমেডি বা প্রতিকার করাতে চাইছেন সেগুলো করিয়ে নিতে পারেন, যদি এই তিথিটা আপনার জন্য শুভ হয় সেটা দেখে নিয়ে অবশ্যই, ঠিক আছে? কারণ এটা কিন্তু খুব পাওয়ারফুল তিথি, এতে কিন্তু অনেক মানে অসাধ্য সাধন হয়, অনেক কিছু প্রতিকার কিন্তু এই সময় করা যায়। একদম। আচ্ছা, কে আছেন বলুন? বলুন কে আছেন, নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। আমি দুর্গাপুর থেকে বলছি। আচ্ছা আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, মেয়ের নাম বলুন, আমার মেয়ের নাম নেহা দত্ত। ডেট অফ বার্থ। 18/5/2000 সকাল 7:20। 18/5/2000। হ্যাঁ বুঝতে পেরেছি, টাইমটা কটা বললেন? সকাল 5:20। 2000। হ্যাঁ সকাল 5:20 তো, হ্যাঁ হ্যাঁ, সকাল 7:20। 7টা। আচ্ছা, 7:20। আচ্ছা, আর জন্মস্থান? হ্যাঁ দুর্গাপুর। দুর্গাপুরে। আচ্ছা, এবার আপনি বলুন তো এই অনুষ্ঠানটা আগে ফলো করেছেন না আজকে ফার্স্ট দেখছেন? আমি অনেক চেষ্টার পর আজকে পেয়েছি, অনেক দিন ধরে আমি চেষ্টা করছি। আচ্ছা। ও, আচ্ছা। যাক। আপনি টিভির সাউন্ডটাকে বন্ধ করুন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি নিয়ে প্রশ্ন? আমার মেয়ের বিয়ের সম্পর্কে জানতে চাই। বিয়ের সম্বন্ধে? আচ্ছা, হ্যাঁ, বৃহস্পতিবার জন্ম, হ্যাঁ মিথুন লগ্ন, বৃশ্চিক রাশি, হ্যাঁ। বিশাখা নক্ষত্রে 4র্থ চরণে জন্ম এবং রাক্ষসগণ। আচ্ছা, বিয়ের ব্যাপারে যখন জানতে চাইছেন, হ্যাঁ, হ্যাঁ। ওর বিয়ের যোগটা একবার আমি দেখে নিই আগে, দশান্তর দশাটা, তারপর আসছি। এখন চলছে ওর বুধের দশা, বুধের সঙ্গে শুক্রের অন্তর্দশা ঢুকেছে, ভালো, এই সময় বিয়ের যোগ চলছে, অসুবিধা নেই। বিয়ের যোগ ওর 2028 সালের জুলাই পর্যন্ত রয়েছে, ঠিক আছে? একটা ভালো যোগ এই সময়টাই। আচ্ছা, এটা 2025 সালের সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে বিয়ের যোগটা, বুঝেছেন? আচ্ছা। আচ্ছা, ফার্স্টে দেখা যাচ্ছে চন্দ্র নিচস্থ, অর্থাৎ যেটা দেখা যাচ্ছে বাড়ির কোনো মহিলার দ্বারা কিন্তু ওর বিয়ের স্থান কিন্তু বাঁধা আছে, ঠিক আছে? এইটা কিন্তু সাবধান হয়ে যান। বাড়ির কোনো আত্মীয়, মহিলা কোনো আত্মীয়, মাতৃস্থানীয় বিশেষ করে হতে পারে, সে ওর কাকিমা জেঠিমা এরকম কিছু হতে পারে, সেই রকম জায়গা থেকে কিন্তু ওর জায়গাটা কিন্তু আটকে রাখা আছে, ওর কোনো ভালো কিছু হতে দিচ্ছে না, কারণ চন্দ্রটা ডাউন, চন্দ্র ডাউন হলে এমনি মানে এই ধরনের শত্রুতা বেড়ে যায়, ঠিক আছে? এটা দ্বাদশ স্যার, ওই জন্য না আমার মেয়ের না আজকে কিন্তু হচ্ছে না। না, হতে দেন, হয়তো বললাম হচ্ছে না, আর হচ্ছেও না। ওইটা হচ্ছে আটকে রাখা আছে ওই জিনিসটা, বুঝেছেন? এবং এটা বাড়িরই রোগ করেছে, মহিলা, ঠিক আছে? বারবার বলছি, মাতৃস্থানীয় মহিলা অর্থাৎ কাকিমা জেঠিমা এরকম কেউ সেরকম জায়গা থেকে করা হয়েছে। আচ্ছা, আর ওর নিজের ছকেও দু একটা জায়গা প্রবলেম আছে, সেটাও বলে দিই। দ্বাদশ স্থানে মঙ্গল অর্থাৎ মাঙ্গলিক যোগ এবং দ্বিতীয় স্থানে রাহু, তাহলে এই দুটো জায়গায় কিন্তু বিয়ের জন্য খুব একটা ভালো নয়। শনিটা ডাউন মানে নিচস্থ ঘরে বসে আছে, শুক্র বৃহস্পতি শনি, অর্থাৎ ওর নিজেরও কিন্তু একটু মানে প্রবলেম রয়েছে, মানে অ্যাডজাস্ট করার বা মানিয়ে নেওয়ার এই জায়গাটা কিন্তু ওর রয়েছে। আছে। হ্যাঁ, এটা হবেই। এবং মাথা গরম, মানে হঠাৎ হঠাৎ রেগে যাওয়া এবং মুখে মুখে তর্ক করা, এই জিনিসটা কিন্তু ওর মধ্যে দেখা দেবে, বুঝতে পেরেছেন? আর তুমি মাঙ্গলিক কাটিয়েছি। মাঙ্গলিক কাটিয়েছেন কতদিন আগে? আমি কাটিয়েছি একবার 23 সালে কাটিয়েছিলাম, আর এই বছরে 25 সালের 26 সালের ফেব্রুয়ারি মাসে বাসুকি নাচে গিয়ে কাটিয়েছি। দেখুন কিভাবে কাটিয়েছেন সেটা তো আমি ঠিক জানি না, যদি কাটিয়েছেন ঠিকঠাক তাহলে এটা একটা দিক ঠিক আছে, কিন্তু তাহলে এখন রাহুটার আপনার প্রতিকার problem দরকার। মানে এখন কি প্রবলেম মূলত? ওই যে আসছে হচ্ছে না, ওইটা তো শত্রুতার জন্য হচ্ছে। ছেলেটা কোনোটা পরিবার মনের মতো হচ্ছে না, মায়ের প্রবলেম না হলে ছেলের প্রবলেম, মানে এরকম কিছু। আর ওর দেখুন, ওর দুটো জায়গা দেখুন, তিনটে জায়গা মেনে যেটা বললাম, এক হচ্ছে মাঙ্গলিকটা তো বললেন আপনি করেছেন, ঠিক আছে? এছাড়া যেটা আছে রাহু এবং চন্দ্র, চন্দ্র যে জায়গায় বসে আছে ওর কিন্তু শ্বশুর বাড়িতে মানে বিয়ে দিয়েও ওর কিন্তু বিয়ে মানে টিকবে না, যেটা বলা হয়, কারণ মানে শাশুড়ির সঙ্গে বনিবনা কিন্তু ওর হবে না। এইটা কিন্তু প্রবলেমের জায়গা, কারণ চন্দ্র ডাউন থাকলে মাতৃস্থানীয় যে বললাম শত্রুতার জায়গা তৈরি হয়, সেক্ষেত্রে শাশুড়ি ননদ বা এই ধরনের যারা থাকবে ওই বাড়িতে তাদের সঙ্গে বনিবনা হবে না, তাদের কারণে ওর কিন্তু ঘর সংসার ভাঙবে এবং বিয়ে হতে প্রবলেম হচ্ছে আপনার বাড়ির শত্রুর জন্য, ঠিক আছে? এইটা কিন্তু সমস্যা হয়ে আছে।
হ্যাঁ, এগুলো ঠিক করা যাবে, অবশ্যই ঠিক করা যাবে, কারণ এখন ওর বিয়ের যোগ চলছে, তাহলে এই সময়ই করতে হবে, না হলে কিন্তু এই সময়গুলো পেরিয়ে গেলে তখন কিন্তু আপনি মানে করে লাভ হবে না খুব একটা, এটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে বলুন, সোমবারটা ওকে পালন করতে বলুন আপাতত, ঠিক আছে? শিবের পুজো করুক আর সোমবারটা নিরামিষ খাবে, এই জিনিসটা আপাতত করুক। হ্যাঁ করুক। আর হচ্ছে একটা লোহার আংটি বা ঘোড়ার নালের আংটি একটা ডান হাতের মধ্যমাতে ওকে পরিয়ে দিন শনিবার দিনে, ঠিক আছে? আপাতত এই দুটো মানে ঘরের টোটকা যেটা বললাম এটা করুক, আর সঙ্গে এই প্রতিকারগুলো ওকে করে দিতে হবে, ঠিক আছে? তবে কিন্তু হবে। ডাইরেক্ট পড়ান, অসুবিধা নেই, ডাইরেক্ট পড়ান, ডাইরেক্ট পড়ান, দুধ গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে পরিয়ে দেবেন, ঠিক আছে? অসুবিধা নেই। লোহার আংটি হলেই হবে, হ্যাঁ। আপাতত ওইটা পড়ান, শনিবার দিনে পড়াবেন, ঠিক আছে? আর এই প্রতিকারটা করতে হবে, নাহলে কিন্তু এই শত্রুতার জায়গা থেকে ওর বিয়ে কেটে দিচ্ছে, হতে দেবে না, যতই যাক ভালো কিন্তু হতে দেবে না এটা, ঠিক আছে? এইটা কিন্তু হবে না, হবে না, ওই তো বললাম। এগুলো বাইরে থেকে করা হচ্ছে শত্রুতার কারণে, ঠিক আছে? এই জিনিসটা ঠিক আছে, আপনি এসে যোগাযোগ করুন এবং দেখুন আপনার প্রবলেমের জায়গাটা এক্স্যাক্টলি ধরে দিলেন। তো আমি যেটা বললাম অনুষ্ঠানের প্রথমে যে মানে এখানে অনুষ্ঠানে যারা ফোন করেন তারা কিন্তু ইনস্ট্যান্ট কিছু সলিউশন পান, মানে সলিউশন পেতে গেলে কি আমাদের প্রবলেমের আসল জায়গাটা মানে রুট কজটাকে খুঁজে বার করা, সেটা যদি ধরা যায় তাহলেই কিন্তু অর্ধেক সমাধান সেখান থেকেই হয়ে যায়। মানে এখানেই হচ্ছে জ্যোতিষার্ণব গৌরবের স্বাতন্ত্রতা, উনি যেটা করেন যেটা বলেন সেটা একেবারে মানে ডাইরেক্ট অ্যাপ্লাই করে আপনাদের এখানে ডিরেক্টলি বলে দেন, চেম্বারে ডেকে নিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করা বা আপনাদের পথভ্রষ্ট করা, সব প্রতিকার আমি করে দিতে পারবো না, সব প্রতিকার আপনাকে আমি করে দিতে পারবো না, যেগুলো করা যাবে সেগুলোই বলবো, কারণ আমি ভগবান নই যে আপনাকে সব করে দিতে পারবো, এটা আপনাকে বুঝতে হবে। আপনার ঠিকঠাক সময়ে ঠিকঠাক মানে যোগ থাকতে হবে, তবে সেটা আমি করে দিতে পারবো, না হলে কিন্তু সব হবে না। তাহলে সেটা মাথায় রেখে আসবেন। যদি সমস্যা থাকে, অতিরিক্ত সমস্যা বহু জায়গায় দেখিয়েও সমস্যা সমাধান হচ্ছে না, অবশ্যই সেক্ষেত্রে আসুন এবং ভালো মনে আসুন, ভক্তি বিশ্বাস নিয়ে আসুন, সেক্ষেত্রে আপনাদেরকে আমি হেল্প করতে মানে পারি। আর না হলে কিন্তু যদি আপনার মনে যদি খুঁতখুঁতে থাকে, অবিশ্বাস থাকে, সেক্ষেত্রে কিন্তু আসবেন না, যোগাযোগ করবেন না, আমার দিক থেকে কোনো হেল্প আপনাকে আমি করতে পারবো না। বা যারা অসৎভাবে চলছেন, অসৎ উদ্দেশ্য, অসৎ চিন্তা ভাবনা, তাদের জন্য কিন্তু আমি নই, এটা কিন্তু মাথায় রাখবেন। যে আপনি এলেন, টাকা দিলেন বলেই আপনার কাজ আমি করে দেবো, তা নয় কিন্তু, ঠিক আছে? সবার কাজ আমি করি না, আপনি খোঁজ নিয়ে দেখতে পারবেন। আমার অনেক ক্লায়েন্ট আসে যাদের ক্ষেত্রে আমি কাজ করি না, তাদের সেই রকম ভক্তি বিশ্বাস নেই বা তারা ভালো মতো চলছে না, তাদের কাজ করেও আমি দিতে পারবো না, কারণ দেখুন ভগবানের আশীর্বাদ ছাড়া এইসব জিনিসের সম্ভব নয়। তাহলে সেই আশীর্বাদটাই সেই মানুষের উপর যদি না পড়ে, সে যদি ভালোভাবে না চলে, লাইফস্টাইল ঠিকঠাক না করে, তাহলে তার উপর ভগবানের আশীর্বাদ এমনিই পড়বে না, তার কাজ সেক্ষেত্রে হবে না। তাহলে মিথ্যা আশা দিয়ে কাজ করে লাভ নেই, আপনার যেটা হবে না বলে দিচ্ছি। আচ্ছা, একটা টোটকা আমি এবার বলি, যাদের ক্ষেত্রে বাড়িতে প্রচণ্ড অশান্তি এবং আর্থিক জায়গার সমস্যা, আর বিশেষ করে যাদের চন্দ্র খারাপ, তাদের তো অবশ্যই করবেন। যেটা করবেন, একটা মাটির ঘট নেবেন, এই ইয়ের দিনে, বুদ্ধ পূর্ণিমার দিনে, মানে পয়লা মে যেটা, তাতে ডাবের জল, একটু কর্পূর এবং বাড়িতে যতজন সদস্য আছে গুনে গুনে ততগুলো দুব্য ঘাস, ঠিক আছে, ওতে দিয়ে ওই ঘরটা বুদ্ধ পূর্ণিমার দিন সকালবেলায় রেখে দিলেন। পরের দিন পূর্ণিমা কাটলে সেক্ষেত্রে পরের দিন সকালে আপনি ওটা নিয়ে যেয়ে সামনে যদি কোনো অশ্বত্থ গাছ থাকে, সেই অশ্বত্থ গাছের গোড়ায় ওই জলটা ঢেলে আসুন। তাতে কিন্তু আপনার মানে বাড়ির যে সুখ শান্তি ফিরে আসবে, আর্থিক জায়গা ভালো হবে। এটা কিন্তু করে দেখুন, অবশ্যই কিন্তু আপনারা মানে ফল পাবেন, ঠিক আছে? একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার। কার ব্যাপারে জানবেন? আমার নিজের ব্যাপারে। আচ্ছা, নাম আর ডেট অফ বার্থটা বলুন। 7/11 সকাল 8:10। নাম কি? নামটা বলুন। নাম চঞ্চল ভৌমিক। 7/11/76। আর টাইমটা কি বললেন? সকাল 8:10। আর জন্মস্থান? হাওড়া। আচ্ছা, সকাল 8:10। হ্যাঁ, আপনি টিভির সাউন্ডটাকে আগে বন্ধ করুন। ঠিক আছে। 7/11/76 সকাল 8টা। কি নিয়ে জানবেন? হ্যালো, রবিবারে জন্ম? হ্যাঁ হ্যাঁ বলুন।
রবিবারে জন্ম, হ্যাঁ হ্যাঁ স্যার। বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, হ্যাঁ হ্যাঁ। ভরণী নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম, নরগণ। দেখুন মেষ রাশি মানে সাড়ে চলছে, শুরু পড়ে গেছে স্যার? সাড়ে পড়ে গেছে, শুরু হয়ে গেছে, ঠিক আছে। সাড়ে শুরু হয়ে গেছে, চন্দ্রকেতু এক ঘরে বসে আছে আপনার, তাহলে সেক্ষেত্রে মানে মেন্টালি খুব ডিস্টারবেন্স এই সময় যাবে আপনার, ঠিক আছে। মানে মানসিকভাবে খুব মানে ডিপ্রেশন, হতাশা এগুলো কিন্তু কাজ করবে, মন ভালো থাকবে না, সোজা কথা যেটা দেখা যাচ্ছে। মানুষজনের সঙ্গে মিশতে, কথা বলতে মানে অল্পতেই রেগে যাওয়া, ঝগড়া হওয়া, খিটখিটে মেজাজ, একা থাকতে মন যাবে, এই জিনিসগুলো কিন্তু এই সময় চলে আসবে। কিছু রোগ ভোগে ভোগাবে, অর্থের জায়গা নিয়ে কিছু সমস্যা আসবে, ঠিক আছে। এই সময়গুলো দেখা যাচ্ছে, মানে বাড়িতে ঝগড়া অশান্তি এগুলো একটু বেড়ে যাবে। কি প্রবলেম হচ্ছে আপনার বলুন, তারপর আমি আসছি বাকি। মানে আমি টিচিং প্রফেশনে আছি, হ্যাঁ। এমএ করা আছে, হ্যাঁ, তো এই কেরিয়ার ব্যাপারে জিজ্ঞেস করছিলাম। কেরিয়ার ব্যাপারে মানে কি আপনার? পাতা বাইরে অনেক দিয়ে দিয়েছি, তো ওই জন্য জিজ্ঞেস করছিলাম সেগুলো কি আর ফিরে পাবো? আপনি কি প্রফেশনে রয়েছেন এখন? টিচিং? আমি টিচিং হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। টিচিং এ আছেন, মানে চাকরির জন্য টাকা পয়সা দিয়েছেন? হ্যাঁ, ধার হিসাবে দিয়েছিলাম, ঠিক আছে, ওইগুলো পাবো, সেইগুলো আচ্ছা, দেখুন সেগুলো পাওয়ার যোগ খুব একটা আপনার এখানে দেখাচ্ছে না, ঠিক আছে। কারণ ওই যে বললাম চন্দ্রকেতু বসে আছে, চন্দ্রকেতু এক ঘরে বসে থাকলেই মানে লোকজন মানে ঠকিয়ে টাকা পয়সা যেটাকে বলা হয় মানে নিয়ে নেওয়া, এই জিনিসটা কিন্তু হবে। মানে আপনাকে ভুল বুঝিয়ে হোক, ইয়ে করে হোক, আপনার সরলতার সুযোগ নিয়ে আপনাকে কিন্তু লোকজন ঠকাবে। এটা কিন্তু চন্দ্রকেতুর প্রভাব। কারণ চন্দ্র যে বললাম মনের জায়গা, তার সঙ্গে কেতু বসে আছে, মানে আপনি কেউ কিছু বললেই আপনি থাকতে পারবেন না, তাকে সেটা হট করে দিয়ে দেবেন, আপনার নিজের কষ্ট করেও তাকে দিয়ে দেবেন, এই জিনিসটা কিন্তু আপনার মধ্যে দেখা যাবে। হ্যাঁ, এটা তো বললেন যে আপনি ইমোশনালি চলবেন, কারণ চন্দ্র তো ইমোশন না, তো ইমোশনালি চলবেন, যে ক্ষেত্রে আপনি নানা রকম সমস্যায় কিন্তু পড়বেন। শুধু টাকা পয়সার ব্যাপারেই নেই, অনেক কাজেও আপনার কিন্তু এই কারণে কিন্তু বাড়িতেও অশান্তি ঝামেলা তৈরি হচ্ছে, হবেই। এই যে মঙ্গল রাহু বসে আছে আপনার দ্বাদশ স্থানে মঙ্গল, তাহলে সেক্ষেত্রে পারিবারিক অশান্তি, সেটার থেকে আপনার মানসিক ওই যে বললাম যন্ত্রণা, হতাশা, এই জিনিসগুলো আসবে, ডিপ্রেশন কাজ করবে আপনার মধ্যে, মন ভালো থাকবে না, এই জিনিসগুলো চলছে। আপনার শনি সাড়ে চলছে, তো এগুলো দেখুন কিছুটা ঠিক করা যাবে অবশ্যই, এগুলো আরেকটু আগে হলে আরো ভালো হতো। কিন্তু এই ছন্ন ছাড়া যোগ যেটা আছে, এটা খুব মানে খারাপ জায়গায় বসে আছে আপনার, বুঝেছেন। মানে লাইফটাকে অগোছালো করে দেয়, কোনো কিছু গুছিয়ে হতে দেয়। কোথায় বলুন? হ্যাঁ, হাওড়া ময়দানে চেম্বার আছে আমার, আপনি আসতে পারেন। তবে আপনাকে এখন থেকে যেটা বলছি, মঙ্গলবার আর শনিবারটা পালন করুন, ঠিক আছে। পালন করুন, নিরামিষটা খান মঙ্গল আর শনিবার। হ্যাঁ করুন। আর হনুমান মন্দিরে মেটে সিঁদুর আর সরষের তেল দিয়ে একটু করে মানে হনুমানের পায়ে এবং বুকে একটু ইয়ে করুন। হ্যাঁ, আর হচ্ছে একটা অশ্বত্থ গাছে দুধ আর গঙ্গা জল মিশিয়ে একটু ঢালুন মঙ্গলবার করে, ঠিক আছে। এই কটা জিনিস করুন, আর বাকিটা একটু প্রতিকার করে নিতে হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বুকিং নাম্বারে ফোন করে নিন, ঠিক আছে। একদম, যারা আসতে চাইছেন আপনারা বুকিং নাম্বারে ফোন করে নেবেন। এবং আজকের অনুষ্ঠানে আর সময় নেই, এখানে অনুষ্ঠান শেষ করছি। প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।